খাবেন নাকি পিঠা? মজার মজার শীতের কুলি পিঠা আজকে রান্না হবে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই পিঠাটা আমরা তৈরি করতে আটাটা ভালো মতো ডলে নেই যাতে গুটি গুটি না থাকে। আর ওই যে ছোটো ছোটো বল বানাইয়া এই যে পিঠা বানাই ফেলাইলাম। আর ভিতরে নারিকেলের পুর। এই যে পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই জানাবেন আপনারা আসলে কি সুন্দর হয়েছিল। আর আমার ঠান্ডা লেগেছে তাই গলাটা ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, এই যে আমরা পিঠাটা গামছা দিয়ে মানে নরম কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে পিঠাটা ভেঙে না যায়। আর এই তো পানি ফুটিয়েছিলাম। আর এই পিঠাটা আগে একটু ভাপ দিয়ে নিব যাতে আমার পিঠাটা খুব সুন্দর হয়। আর এই যে দেখছেন, আমরা কিন্তু পিঠাটা খুব সতর্কতার সাথে ঢেলে দিলাম গরম ভাপে। পানি হালকা একটু সিদ্ধ করে নিব যাতে যখন গরম পানিতে ফুটন্ত পানিতে পিঠাটা ছেড়ে দিব যাতে ভেঙে না যায়। এই যে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম আমাদের কুলি পিঠা। আর আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আর এই তো সুন্দর করে ভাপের জন্য ঢেকে দিয়েছিলাম। আর ছোটো ছোটো করে সেমাই কেটে নিয়েছিলাম। যেহেতু অনেকে জামাই কুলি পিঠা বলে, পুলি পিঠা বলে, আমরা দুইটাই বলি। শীতের পিঠা, শীত এসে গেছে আর পিঠা খাবো না তা কী করে হয়। এই যে গ্যাসের চুলায় সুন্দর করে। আর এই তো অরিজিনাল খেজুরের গুড়। জানি না, যেহেতু বাজার থেকে কিনে এনেছি কিন্তু লোকটা বলেছে অরিজিনাল। যাই হোক, পরে কিন্তু পিঠাটা খেতেও মজা লেগেছে। মনে হয় মনে হয় এর উপরে বিশ্বাস করে বাজারের খেজুরের গুড় আনছি। আর এই যে আমাদের পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? কি বলেন আপনারা? আমার তো খুবই ভালো লেগেছে দেখতে। আর আমার মা রান্না করেছে, মায়ের হাতে তো জাদু আছে, এটা তো সবারই জানা। শুধু আমার মা না, পৃথিবীর সকল মায়েরাই ভালো রান্না করেন। এই যে পানি ফুটিয়েছিলাম আর সুন্দর করে পিঠাগুলো ওই যে যেহেতু ভাপে দিয়েছিলাম এই জন্য একটা একটা করে মা পিঠাগুলো গরম পানিতে আস্তে আস্তে ছাড়ছে যাতে পিঠাগুলো ভেঙে না যায়। চেষ্টা তো করেছিল কিন্তু যাই হোক, এই যে গরুর দুধটা একদম ঘন করে সুন্দর করে গরম করে নিয়েছিলাম। অনেক দিন 2-3 দিন পর্যন্ত গরুর দুধটাকে ঘন করেছি যাতে পিঠার ঘ্রাণটা আসে। এই তো আমাদের পিঠাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি মা আস্তে উপরে নামা হওয়ার আগে একটু সেমাইগুলা ওই যে আমাদের হাতে সেমাই বানানো ছিল ওই সেমাইগুলা সুন্দর করে চিটিয়ে চিটিয়ে দিতেছে। আর পিঠার ওই আগে যে আমরা বাটিটা বসেছিলাম পরিমাণে ওটার থেকে এটা বেশি হয়ে গেছে। যাই হোক, পিঠাটা তো কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে, মন দেখলেই বোঝা যায়, তাই না? আর এই যে আমাদের পিঠাটা টকবক টকবক। আর মা বলে সবসময় একসাথে দিলে নাকি দলা হয়ে যায়, তাই মা আস্তে আস্তে ছড়াই ছড়াই সুন্দর করে সেমাইগুলো দিয়ে দিচ্ছে। আসলে পিঠা খেতে তো বুঝে নেই কত কষ্ট। যাই হোক, মা আছে দেখে পিঠাটা খেলাম, কারণ মায়ের পিঠাটা খুব ভালো বানায়, আমি পারি না এই জন্য বানাইও না। যাই হোক, এই যে গরুর দুধটা দিয়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছি আপনাদের ক্যামেরায় দেখাইতে। তো পিঠাটা কেমন হয়েছে সবাই জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।